This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলছবি শহরে বর্ষার দুর্যোগে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় জল জমেছে। সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্প স্টেশন এলাকায়। 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায়। শহরের কি ছবি? উত্তর কলকাতার কোন UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোন জায়গা জলমগ্ন এই মুহূর্তে? দক্ষিণ কলকাতার কোন কোন জায়গা এই মুহূর্তে জলমগ্ন? যারা রাস্তায় বেরোবেন একবার জেনে নেই সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো, উত্তর কলকাতার নর্থ পার্ক, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউর একাধিক অংশ, বিশেষ করে ঠনঠনিয়া সংলগ্ন বিভিন্ন অংশ কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে তোমায় বলে রাখি, সেন্ট্রাল এভিনিউর হচ্ছে মূলত নিকাশি পাইপলাইনের অন্যতম লাইফ লাইন শহরের উত্তর কলকাতা, সেই এলাকাগুলো কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে সকালে জনজীবন। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার তরফ নিকাশি বিভাগের তরফে একাধিক পাম্প চালু করা হয়েছে। জল বের করার চেষ্টা হচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি অনবরত হয়ে চলেছে তাতে কিন্তু জল এখনই সম্পূর্ণ বের করে দেওয়া সম্ভব হবে না বলেই নিকাশি বিভাগ সূত্রে খবর। অন্যদিকে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পাম্পিং স্টেশন এলাকায় কিন্তু সব থেকে বেশি জল জমেছে এবং তার জন্য ঢাকুরিয়া, গোলপার্ক, যাদবপুর সহ দক্ষিণ শহরতলির একাধিক অংশ জলমগ্ন হয়ে আছে। কোথাও হাঁটু সমান জল, কোথাও গোড়ালি সমান জল দাঁড়িয়ে রয়েছে, যে জল নিষ্কাশিত এখনো হতে পারেনি। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে যে এই বৃষ্টি যদি অনবরত হতে থাকে এবং সেটা যদি বেলা পর্যন্ত অব্যাহত থাকে তাহলে গঙ্গার লক গেট কিন্তু বন্ধ করতে হবে, কারণ সকাল 10:30টার পর জোয়ার আসবে। তখন জোয়ারের জন্য লক গেট বন্ধ করা হলে এই জল বের করা যাবে না এবং তাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি আরো ভয়াবহ উঠবে বলেই পুরসভা আধিকারিকদের দাবি। এই অবস্থায় দাঁড়িয়ে শহরের জলমগ্ন পরিস্থিতি কিন্তু যত সময় যাচ্ছে তত ভয়াবহ হচ্ছে বলেই স্থানীয় মানুষ দাবি করছে। সঙ্গে থাকো শান্ত, আরেকবার ছবিগুলো দেখিয়ে রাখি। এই মুহূর্তে যারা অফিস যাবেন বা স্কুল কলেজে যারা যাবে চট করে জেনে রাখো, ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, উত্তর কলকাতার বেশ কয়েকটা জায়গায় এই মুহূর্তে জল জমে আছে ঢাকুরিয়া, যাদবপুরেও। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্প স্টেশন এলাকায়। 133 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিকে দিকে জল জমার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। যদিও সায়ন্ত যে কথা বলছিল যে পুরসভার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পুরকর্মীরা রাস্তায় নামতে শুরু করে দিয়েছেন। এখন জল কখন নামে সেটাই দেখার। কলকাতার পাশাপাশি জেলার ছবির দিকে নজর রাখি। টিটাগড়, বেলঘরিয়া, বারাসাত, শিয়ালদা মেন একাধিক শাখায় একাধিক লাইন এই মুহূর্তে জলে ডুবে আছে। দেরিতে চলছে একাধিক ট্রেন, অফিস টাইমে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। কি আপডেট দীপঙ্কর, এই মুহূর্তে কোন কোন শাখায় ট্রেন দেরিতে চলছে? দেখো, প্রথমেই তোমায় জানাই যে শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন বার হচ্ছে বা শিয়ালদাতে যে সমস্ত ট্রেন ঢুকছে, আপ ডাউন দুটো ক্ষেত্রেই কিন্তু ট্রেন চলাচলে বিঘ্ন রয়েছে। তার কারণ লাইনের বেশ কিছু কিছু জায়গাতে জল জমেছে এবং সিগন্যালের সমস্যা হচ্ছে। সেই কারণে কিন্তু শিয়ালদা শাখা থেকে যে বনগাঁ, ব্যারাকপুর, রানাঘাট এবং হাসনাবাদ এই সমস্ত লাইনে, বিশেষ করে মেন লাইনে প্রচুর জায়গাতে জল জমেছে, সিগন্যালিংয়ের সমস্যা, সে কারণে ট্রেন চলতে দেরি হচ্ছে। যদিও রেল দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, কোনো ট্রেন বাতিল করেনি। পাশাপাশি তোমাকে দেখাবো, কাল সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে খুব কম, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি বেশি হচ্ছে। কিন্তু তাতেই যেভাবে জল জমেছে বারাসাত হৃদয়পুর, এটা হচ্ছে হৃদয়পুর মেইন রোড, হৃদয়পুর স্টেশন রোড, অর্থাৎ এই রাস্তা দিয়ে স্টেশনে যাওয়ার রাস্তা। এবং যেদিকে সুকান্ত যে ছবিটা দেখাচ্ছে এই দিকটা হচ্ছে তোমার হৃদয়পুর মোড়ের দিকে, অর্থাৎ যশোর রোডের দিকে যাচ্ছে। অর্থাৎ দেখো, যে সমস্ত যাত্রীরা স্টেশনে নেমেছেন তারা কিভাবে তাদের যেতে হচ্ছে এই অবস্থা। এবং আশেপাশের মানে এই রাস্তার দুপাশের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো কানায় কানায় ভর্তি এবং যে অবস্থা, যে কারণে জল জমে, ড্রেন প্রতিনিয়ত পরিষ্কার করা হয় না এবং সেই সমস্যা কিন্তু দীপঙ্করের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। দীপঙ্কর ছবিটা দেখাচ্ছিল, বারাসাতের ছবি, হৃদয়পুরের ছবি দেখাচ্ছিল। ইস্টার্ন রেলের ডিপিও একলব্য চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। একলব্যবাবু, শুভজিৎ রয়েছি। একলব্যবাবু, এই মুহূর্তে যারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, হয়তো স্কুল কলেজে যাবে কিংবা অফিস কাছারিতে বেরোবেন, একটু বলবেন যে ট্রেনের সমস্যা কোথায় কি হচ্ছে, কোথায় জল জমেছে এবং আপনারা কিভাবে কি কাজ করছেন? দেখুন, ওভারনাইট বৃষ্টি হচ্ছে, টরেন্সিয়াল অ্যান্ড ইনসেসেন্ট রেনিং ইজ অন। সারা রাত বৃষ্টি হয়েছে বিপুল পরিমাণে, বিভিন্ন জায়গায় জল জমেছে। এত এক্সেসিভ রেনিং এ, যেটা অত্যন্ত স্বাভাবিক।
কিন্তু আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিগন্যাল টেলিকম ডিপার্টমেন্ট তারা সারা রাত জেগেছে, বিভিন্ন জায়গায় পাম্প চলেছে, জল বার করা হয়েছে, আবার সিগন্যাল ক্লিয়ার করা হয়েছে, সিগন্যাল সারানো হয়েছে, এই চলছে। যেমন বেলঘড়িয়ায় ডাউন সাভারবানে ওয়াটার লগিং ছিল 5:46 থেকে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা ম্যানুয়াল সিগন্যালিং এর মাধ্যমে চালাচ্ছি। টিটাগড়ে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ জল জমেছে, হিউজ ওয়াটার লগিং 6:44 থেকে, সেখানেও অটোমেটিক সিগন্যাল ফেলিওর হয়েছে, ম্যানুয়াল সিগন্যালিং এর ট্রেন চলছে। বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মে জল জমেছে, তার জন্য 2, 3, 4 দিয়ে বাইপাস করে ট্রেন চালানো হচ্ছে, সেখানে কোনো রিপারকেশন নেই। এমনি চিতপুরেও জল জমেছে বিভিন্ন লাইনে, এখনো অব্দি বিপদসীমার উপরে নেই, কিন্তু এইভাবে বৃষ্টি চললে কতক্ষণ একেবারে নর্মাল থাকবে জানি না। কিন্তু একটা কথা যে এখনো অব্দি আমাদের কোনো ট্রেন ফেলিওর নেই। আমাদের ডিআরএম রাজীব সাক্সেনা তিনি আদেশ দিয়েছেন যে সমস্ত পেট্রোলম্যান, সমস্ত যারা লাইন পরিদর্শন করেন তাদের ওভারনাইট এবং 24 আওয়ার পেট্রোলিং করতে, যাতে লাইনের অবস্থা সম্পর্কে জানা যায়, কোনো বিপদ আগাম জানা যায়, সেই অনুযায়ী কাজ চলছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ইস্টার্ন রেলের ডিপিও একলব্য চক্রবর্তীর সঙ্গে। এখনো পর্যন্ত কোনো ট্রেন বাতিল হয়নি, কিন্তু বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ওদের আপডেটটা নিয়ে নেই। আজকে দিনভর বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, ঝাড়গ্রামে রয়েছে, পুরুলিয়ায় রয়েছে, একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের 8টি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ এখনো সক্রিয়। মুর্শিদাবাদের ছবিটা একবার দেখি। কৌশিক, কি ছবি এখন? দেখো শুভজিৎ, সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, যে নিম্নচাপের জেরে বৃষ্টি। আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এখনও কিন্তু কালো মেঘে ভার করে রয়েছে, কিন্তু দফায় দফায় বৃষ্টি আসছে। অতি ভারী বা ভারী বৃষ্টি না হলেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এখানে কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে আবহাওয়া সূত্রে জানতে পারছি যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, এবং এর পাশাপাশি দফায় দফায় কিন্তু আজ বৃষ্টি হবে। গতকালও কিন্তু দেখা গেছে যে সারাদিনই কিন্তু সেইভাবে অতি ভারী বৃষ্টি না হলেও কিন্তু মাঝারি বৃষ্টি বা কখনো ঝিরিঝিরি বৃষ্টি সারাদিনেই ছিল, এবং সেই অর্থে কিন্তু সূর্যের দেখা মেলেনি। এবং আগামী কাল পর্যন্ত এই নিম্নচাপের জেরে মেঘ থাকবে বলে মনে করা হচ্ছে। অতি ভারী উত্তরের জেলায় তুমি যেমনটা বলছিলে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী সতর্কতা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নেই, তবে যে ক্ষেত্রে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কোথাও যেন সাধারণ মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। এবং যেভাবে সকাল থেকেই মুখ ভার করে রয়েছে আকাশ এবং মেঘ, এবং সেখানে যেখানে মেঘ জমলেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ঝিরিঝিরি যে বৃষ্টির প্রভাব। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও এতে কিন্তু জনজীবন কোথাও ব্যস্ত হয়ে পড়ছে। এবং এর যে গত বেশ কয়েকদিন থেকে যদি রবিবার থেকে দেখা যায়। কৌশিক, তোমাকে একটু থামাচ্ছি। আমরা একটু আগে শহরের ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং। তারকবাবু, শুভজিৎ রয়েছি। তারকবাবু, সায়ন্ত আমাদের সহকর্মী, ও একটু আগেও লাইভ রিপোর্টিং করছিল। এই মুহূর্তে কলকাতার কি অবস্থা একটু বলবেন, আর আপনারা কিভাবে কাজ করছেন এই দুটো যদি একটু বলেন। কোনো খারাপ অবস্থা নেই, লকগেট খোলা আছে, 10:30টায় লকগেট বন্ধ হবে। একটু বৃষ্টি বেশি হয়েছে, কামডহরিতে 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি যা বৃষ্টি আছে তো 2-3 ঘন্টায় নেমে যাবে। যোধপুর পার্ক পাম্পিং স্টেশন চত্বরে বোধহয় বৃষ্টিটা একটু বেশি হয়েছে, ওইখানে বেশি হয়েছে, কামডহরিতে বেশি হয়েছে 53 মিলিমিটার। বেশ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, বলুন। চিন্তার কিছু নেই, এখন লকগেট খোলা আছে 10:30টা পর্যন্ত, নেমে যাবে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং এর সঙ্গে।